গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন যা চায়। তো কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো এরকম একটা ড্রেস দেখে কি ভাবছো, কি ঘরের বউ হয়ে গেছি? না, একদমই না। তো হয়তো প্রথমে ভেবেছিলে আমার মাই হয়তো কাজ করছে। না, মা আজকে কাজ করছে না। আমি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখো গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, মানে যা মা সকালবেলা আর কি রোজ দিন করে আর কি। মানে প্রতিটা বাড়ির বউয়েরই তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো করতে হয়। তো সেগুলোই আর কি আজকে টুকটাক করে করলাম। তো ভাবতেই পারো যে কেন আজকে হঠাৎ এই সময় আমি এগুলো কাজ কেন করছি। তো সব সময় তো মাই করে, আর কখনো তো এসব আমি ভিডিও করে তোমাদেরকে দেখাইও না। ইভেন আমি দেরি করেও ঘুম থেকে উঠি। তো কি হলো ব্যাপারটা? তো বলে রাখি, গতকাল রাত্রে আর কি খাওয়া দাওয়ার পর থেকেই মার প্রচণ্ড আর কি জ্বর, সর্দি, কাশিটা খুব একটা বেশি না, মানে তবে সর্দিটা প্রচণ্ড, নাক দিয়ে অনবরত জল পড়ছে, মাথা ব্যথা, গা গরম, তো 100-র ওপরে তো জ্বর উঠেই গেছিলো। তো কোনো রকমে ছিল রাত্রিটা। ঘরে জ্বরের ওষুধ বলতে কিছুই ছিল না, তাই ওরকমভাবেই ছিল। তো ব্যাস আজকে সকাল থেকে তো আরোই শরীর খারাপ। তো পরে না পেরে দিদার ঘর থেকে আর কি একটা জ্বরের ওষুধ আনলাম। তো পরে যে এখন মা তো সকালবেলার থেকে একদম দুর্বল লাগছে শরীরটা, তো কোনো কাজই করতে পারছে না। তার জন্য ঘুম থেকে উঠে দেখো আজকে মোটামুটি কটার দিকে, তাও দেরি করেই উঠেছি বলতে গেলে। শরীর অসুস্থ বলে তাড়াতাড়ি কিন্তু উঠতে পারিনি আমি, মানে আমার ঘুমটা ভাঙেই না বলতে গেলে। মাই আগে উঠেছিল, তবে মা আর কোনো কাজকর্ম করেনি, শুধু বাসি ঘরটা ঝেড়েছিল। তো ঝেড়ে তারপরে শুয়েই ছিল। তো আমি ঘুম থেকে উঠে দেখলাম যে মা পাশের ঘরে ওই বিছানায় শুয়ে আছে। তো আমি উঠলাম মোটামুটি বলতে পারো 8:45-র দিকে। তো 8:30-9টার দিকে উঠে দাঁত ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে যে টুকটাক যা আর কি গ্যাস ট্যাস মুছে, স্ল্যাবগুলো মুছে, জল টল টেবিলগুলো মুছে, জল টল ভরলাম বোতলে। তো সব কিছু দেখো ধুয়ে টুয়ে একদম মানে ফিটফাট করলাম। তো মা যেমনটা আর কি সকালে যেসব কাজ করে, তো ওগুলো জিজ্ঞেস করে মাকে বললাম এসব করি। তো মা বলে দিল যে এটা কর। তো তারপরে সমস্ত কাজকর্ম সেরে তো দেখো যে এখন হচ্ছে সকালে কি খাওয়া হবে সেটা নিয়ে আর কি ভাবনা চিন্তা করতে করতে মা বললো যে জ্বরের মুখে কিছু খেতে, মানে ভাত খেতে ইচ্ছে করছে না, সেই জন্য ম্যাগি কর। তো এই জন্য হালকা করে আর কি বলতে গেলে আজকের বেশি কিছু পেঁয়াজ মানে আলু টালু ওগুলো কিছু না দিয়ে এমনি জাস্ট লবণ হলুদ দিয়ে ম্যাগির মশলাটি দিয়ে ভেজে নিলাম। তো এগুলোই আর কি বলতে গেলে সকালের ব্রেকফাস্ট। তো এই দেখো মা এখন ওই ম্যাগি খাচ্ছে বসে বসে। এবার আমি যাব আর কি খেতে। তো প্রচণ্ড গরম, অস্বাভাবিক গরম পড়েছে আজকে। তো এই জন্য এখন ফ্যানের তলায় এতক্ষণ তো মানে আগুনের পাড়ে মানে অবস্থা টাইট হয়ে গেছিলো আমার এটুকু কাজ করতে করতেই। তো খাওয়া দাওয়া করে দেখো এবার চলে আসলাম বাসনগুলো মাজতে। তবে মা সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর টর ছেড়ে নিজের জন্য একটু চা করে নিয়েছিল। তো চায়ের বাসনগুলোও ছিল, আর তার সাথে যে এখন ম্যাগি ট্যাগি করলাম, তো এগুলোর আর কি একটা, তো বলতে গেলে কিছু তো রান্না করলে তো বাসন তো হবেই না। তো এগুলোই আর কি সব কিছু এখন মেজে টেজে নিই। তো কখনো তো সেরকমভাবে কাজকর্ম করি না। তো এই যা বলতে গেলে আগের ভিডিও কয়েকটাতে দেখেছে হয়তো, ওই মা একটু অসুস্থ হলেই যা আর কি এখন একটু টুকটাক কাজ করতে হয়। তো না করলেও হয় না, কারণ এখন তো বড় হয়েছি বলো, এখন তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। তো মোটামুটি আমি টুকটাক করে সব কিছুই আর কি পারবো। আমিও মাকে বললাম যে বাসনগুলো মেজে একটা কাজ করি, কি রান্না করবো বলো, রান্না করে দিচ্ছি। বাট ওই দিদা এসেছিল সকালবেলা দেখতে, ঘুমের থেকে উঠে, আমি ঘুমিয়েছিলাম, আমি জানি না, দিদা এসে দেখে গেছিলো। তো দিদা আসার সময় তখন মাকে আর কি জ্বরের ওষুধটা দিয়ে গেছিলো। তো তারপরে দিদা বললো যে তোকে মানে মাকে আর কি বলে গেছে যে কিছু রান্না করতে হবে না, ওকে বলিস শুধু ভাতটা করে নিতে, আমি তরকারি টরকারি যা সব আছে ওগুলো দেবো আর কি। তার জন্য মা বললো রান্না বান্না করিস না, যা সব আর কি টুকটাক কাজ আছে ওগুলোই খালি সেরে রেখে দে, রান্নাটা আর কি করতে হবে না। তো আমি মাকে বললাম পরে যে রান্না করাতেও আমার সমস্যা ছিল না, সেদ্ধ ভাতও করতে পারতাম, বা আর যদি অন্য কিছু যদি পাতলা করে কোনো ঝোল টোল করতে বলতে আমি করে দিতে পারতাম, কারণ আমি আবার ডালটা করতে পারি না। তাছাড়া মানে সমস্ত কিছু মোটামুটি চালিয়ে দেওয়ার মতো পারবো, মানে পারি আর কি। মানে অনেকে আছে না মানে খুব একটা দক্ষ, হয়তো দক্ষ না আমি, বাট ওই চালানোর মতো পারবো হয়তো, আর পরবর্তীতে করতে করতে ঠিকই অভ্যস্ত হয়ে যাব আর কি। তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেল, আর এদিকে গতকালকের কাপড়গুলো রোদে দিয়েছিলাম, আর মায়ের এই যে কম্বলটা রোদে দিয়েছিলাম, যেহেতু শুয়ে মানে এগুলো গায়ে দিয়ে শুয়েছিল, তো ভাইরাস টাইপেরই জ্বরগুলো বলতে গেলে। তো ওই জন্য আমি বললাম মাকে যে আমি একটু রোদে দিয়ে দিই, তো একটুক্ষণ গরম হয়ে যাক তারপর আর কি নিয়ে আসবো। তো এগুলো দেখো ওখানে জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম। তো এবার চলে আসলাম হচ্ছে চাল বাছতে।
তো মোটামুটি সমস্ত ঘরের কাজ কমপ্লিট, বাসন টাসন মেজে সমস্ত কিছু ঠিকঠাক করে নিলাম। এবার চালটাও নিয়ে নিলাম, তো ভাতটা ঠিক টাইম মতো বসিয়ে দেবো। তো এইবার হচ্ছে চলে আসবো আর কি ঘর মুছতে চলে আসলাম। তো মা আর কি ঘরটা ছেড়ে দিল। মা বললো যে মানে মার আর কি ঘর ছাড়াটা কেউ যদি মানে করে ওটা সেটা পছন্দ না, তো সেই কারণে শরীর অসুস্থতা নিয়েও মা ঘর ছেড়ে দিয়েছিল। তো সেই কারণে আর কি ঘর ছাড়ার পর আমি আর কি ঘরটা মুছতে আসলাম। তো ঘর মোছাটা মোটামুটি হয়তো মার আমার পছন্দ হয়, বাট ওই ঘর ঝাড়াটা আর কি মার পছন্দ হয় না, মানে হবেই না আর কি বলতে গেলে। আসলে মা বলে যে ঘর যদি ভালো করে ছাড়া হয়, না মুছলেও বলে ওটা হয়ে যায়। তো সেই কারণে ঘরটা মাই ঝাড়ে, ওটা আমাকে ঝাড়তে দেয় না আর কি বলতে গেলে। তো যাই হোক, মা ঝেড়ে দিয়েছিল, তাই আমি এখন দেখো ঘরগুলো এখন মুছে নিচ্ছি। তো ঘর দুয়ার এখন মুছে চলে যাব হচ্ছে স্নানে, তারপরেই পুজো দেবো। তো রান্নাটা যেহেতু নেই তো বেঁচে গেলাম আর কি বলতে গেলে, না হলে আরেকটু হয়তো লেট হতো, রান্না করে কড়াই টড়াই মাজতে হতো, এই আর কি যা। তবে অসুবিধা হতো না, আমি মাকে বললামই করতেই পারতাম, বাট দিলে না। তো যাই হোক, কী আর করা যাবে, দিদা তো দেবেই রান্না, মানে তরকারি টরকারি তো দেবেই, তো সেই কারণে আর করতে লাগলো না। তো চলো এখন ফটাফট করে ঘরগুলো মুছে নিই। তো বন্ধুরা একটা কথা একবার বলে রাখি, আমি যে ভয়েস ওভার দিচ্ছি হয়তো তোমাদের মানে সবার মতো হয়তো ঠিকঠাক করে গুছিয়ে আমি কথা বলতে পারি না, তো মানে এলোমেলো হয়তো হয়ে যাচ্ছে। তো তাও তোমরা যে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনো এবং ম্যানেজ করে নিও। আর যদি ভুল ত্রুটি করে থাকি কথা বলার মাঝখানে তো ক্ষমা করে দিও। তো আরেকটা কথা বলতে হয়, আজকে যা গরম পড়েছে, তো আজকে সত্যি কথা বলতে গেলে কাজ করে বুঝলাম, মানে এইটুকু কাজ করে বুঝতে পারলাম যে সত্যি মারা রোজ দিন যে কত কাজ করে তার তো 1%ও আমরা করে দেখি না। তো আজকে রান্নাটাও কিন্তু করতে হলো না, বাট এইটুকু যে সকাল থেকে ঘুম থেকে উঠে যে টুকটাক করে যে গ্যাস মোছা, তারপরে বাসন মাজা, জল ভরা, বোতলগুলোকে ধুয়ে টুয়ে সমস্ত যে কিছু করলাম, তারপরে যে ঘর দুয়ার মুছলাম, তো এইটুকু করে না এমন হাঁপিয়ে গেছি, এত ঘেমে গেছি, তাই ভাবছিলাম যে সত্যি রোজ দিন মারা কত খাটনি করে, মানে বাড়ির বউরা কত খাটনি করে সত্যি, মানে কি আর বলবো। তো এইটুকু করে আজকে বুঝে গেলাম। তো চলো, ঘর মোছা হয়ে গেছে, এবার স্নান করতে চলে যাই। তো স্নান টান করে আসলাম। তো স্নান করে আজকে আবার মানে বিশ্বাস করবে না, মানে একে তো কাজের শেষ নেই আজকে, আর তার মধ্যে আমি আরও পাকামি করে আমার এক গাদা কাপড় কাচলাম, মানে 2 দিন যাবৎ জমে গেছিলো, আমি কাচছিলাম না। গতকালকেই কাচার কথা ছিল, বাট ওই ল্যাদ করতো, বুঝতেই পারো মুড না চাইলে তো আমার কিছুই ভালো লাগে না। তো কি হয়েছিল, কালকে আর ইচ্ছে করলো না, তাই কাপড়গুলো আর কাচা হলো না। আর আজকে কি মনে হলো, যখন এতগুলো কাজ করলামই চলো একদিনেই একবারে প্রেশার নিয়ে নেবো, এরকমই একটা ব্যাপার আমার। মানে আমি যখন বসি না তো বসি না, কোনো কাজ করবো না তো করবো না, ঠিক করেই ফেলি আর কি। আর যখন করবো তো সব একবারে নিয়েই বসি, ওরকমই আর কি আমার নীতি আর কি। যখন আমি খুব আরাম করবো তো আরামই করে যাবো, আর যখন খাটবো তো খেতেই যাবো শুধু। তো এই জন্য না পেরে আজকে ভীমরতি ধরলো, চলো কাপড়গুলোকে কেচে নিই। তার জন্য কাপড়গুলো এক গাদা, সব আমারই কিন্তু কাপড়, প্রত্যেকটা কাপড় কাচলাম। মা বললে এতগুলো কী দরকার ছিল কাচার, আমি ঠিক আছে হবে চলো কেচে নিলাম, অসুবিধা নেই। তো কেচে টেচে দেখো স্নান টান করে আসলাম। তো ভাবলাম যে না, পুজোটা পরে দিয়ে আগে কাপড়গুলোকে মেলে দিয়ে যাই, না হলে শুকোবে না, এমনিতে রোদ চলে গেছে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, পুজো বলেছি পুজো আর কি, যাই হোক পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো ওই কাপড়গুলো মেলে তারপর পুজো দিলাম। আজকে না খুবই কম ফুল আর কি, এই দেখো খুবই কম ফুল, আর গরমে তো ফুলগুলো কোনো নিতিয়ে গেছে বলতে গেলে। তো এখন যাব হচ্ছে খেতে, মা মাঝখানে একটু উঠে সেটা করলো, মানে ভাতটা বসালো, তাই আর কি আমার ভাতটা মানে করতে হয়নি। তো এখন চলো খেতে যাই। অসহ্য গরম, মানে কি বলবো, এরাও চুল টুল এখনও কিছুই আছড়াইনি, কিন্তু আমি মারাত্মক গরম। আর আজকে আমার গতকালে ভিডিও এডিট করা হয়নি, কখন যে করবো, বাজে হচ্ছে কি এখন 2:30। আচ্ছা যাই হোক, চলো খেয়ে আসি, তারপরে হয়তো করতে পারবো। তো এতক্ষণ পরে তোমাদের সামনে আর কি এসে আমি এখন কথা বলতে পারছি। তো এদিকে দেখো, এই যে দিদা দিয়েছিল হচ্ছে কি 1 বাটির মতো তরকারি, দেখো এই যে তরকারি নিলাম, আর এদিকে দিয়েছে হচ্ছে ছোলার ডাল, আর এদিকে দিয়েছে কাতল মাছের ঝোল। তো এই হচ্ছে দুপুরের খাবার আমাদের আজকে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর সেরকম আর ভিডিও করিনি। তো এখন বিকেল হয়ে গেছে, তো বাজে হচ্ছে কি 5:30। এই যে রেডি হয়েছি, তো এখন যাবো হচ্ছে কি পড়তে। তো আমার মা এতক্ষণ শুয়ে বসে কাটিয়ে দিচ্ছে। তো শরীর এত খারাপ যে সারাদিন এমনি তো তোমাদেরকে দেখাইনি, তো এই যে এখন দেখাই, মনে হচ্ছে কি লিটারেলি তখন থেকে সারা দিন মা শুধু কেঁদেই যাচ্ছে, চোখ দিয়ে খালি জল পড়ে যাচ্ছে।
যে সর্দির কারণে আর কি, মনে হচ্ছে যে মাকে কেউ মারছে, যার ফলে মা সারাদিন শুধু নাকের জল আর চোখের জল করছে। এই দেখো চোখ মুখের অবস্থা কি হয়েছে দেখো। সমানে এই যে তখন থেকে যে খালি নাক টানে, চোখ মুছে, চোখ মুছতে মুছতে হাত ব্যথা হয়ে গেছে বললে। তুমি তাহলে চোখ টোক ফুলে গেছে, কিরকম লাগতেছে দেখতে? মরে যাবো নাকি? ওই একটাই কথা পাইছে, জ্বর হইলো বলে মরে যাবে। আমার মার খালি একটাই কথা, খালি মরে যাবো নাকি, মরে যাবো নাকি। তো চলো এখন যাই পড়তে, পরে দেখা হবে। রেডি হয়ে এখন রেডিটা হয়ে নিই পুরোপুরি, পরে তোমাদের সাথে একদম পড়ার থেকে ফিরে এসে দেখা হবে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, তো এসে আর কি ফ্রেশ ট্রেশ হলাম। ফ্রেশ বলতে কিছুই না, আমি হাত পায়ে ধুলাম। মুখটা এখন আমি মানে মুখটা একটু ক্লিন করার ইচ্ছে ছিল, বাট ভাবলাম যে এখন আর ক্লিন করবো না, কারণ রান্না করতে হবে। ওই দুপুরবেলায় তো দিদারা জিনিসপত্র দিয়েছিলো, কিন্তু ওটা তো দুপুরের জন্য হয়ে যায় না, রাতে তো আর হবে না। তো রাতে তো কিছু একটা করতে হবে। তো ভাবলাম ওই আর কি মা সব কিছু একটা সবজি দিয়ে একটা পাতলা করে ঝোল করে, তো ভাবলাম ওটাই করি। তো মা গেল এখন ওপরে, মানে আমি আসার আগে ওপরে গেছি, চাবিটা নিচে রেখে মানে আমাকে দিল পরে ওপর থেকে আর কি। তো আমি ঢুকলাম, পরে মা বলে যে রান্না তো করতে পারলাম, তুমি যাও বসো, আমি দেখছি কিছু একটা করি। তো সেই কারণে ভাবলাম আগুনের তাপে তো এখন আসতেই লাগবে, তার জন্য রান্নাটা সেরে নিই ঝটপট করে, বেশিক্ষণ লাগবে না। হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে করবো, মানে রাতে একটু জাস্ট খেতে পারলেই হলো। সেই কারণে রান্নাটা করার পরে মুখটাকে ক্লিন করবো। তো চলো এখন আর বেশি কথা বলি না, তাড়াতাড়ি করে আমি একটু তৈরি করে নিই, কাটাকুটি করে নিই, তারপরে রান্নাটা বসিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। দেখলেই বন্ধুরা আমার সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে। তো কি কাটলাম তখন তোমাদেরকে আর কি বললাম না। ওই কি দিয়ে মাই আর কি ঝোলটা করে পাতলা করে হলুদ লবণ দিয়ে, দারুণ লাগে। তো এর মধ্যে দিয়ে আর কি মানে মা আর কি সবসময় দেয় পটল, আলু, ঝিঙে, বেগুন, এই 4 ধরনের জিনিস আর কি দেয়। তো আমিও সেমভাবেই আর কি করলাম। তো আমিও 2টো পটল, ঝিঙে, বেগুন, আলু কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, তারপরে ধুয়ে দেখো রান্নাটাও বসিয়ে দিলাম। তো রান্না করতে করতে এর ফাঁকে মাও চলে আসলো, মার তেল দেওয়া হয়ে গেছে। তো মা এখন এসে বললো যে আমি তাহলে বিছানাটা করে ফেলি, তারপর তুই একবারে এটা রান্না করে ভাতটা বসিয়ে দিস। ঠিক আছে। তো বেশিক্ষণ লাগে না বন্ধুরা, কারণ খুবই সিম্পল, 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। হলুদ লবণ কাঁচা লঙ্কা চিড়ে এই ঝোলটা করা হয়, তো একদমই কোনো এফোর্ট লাগে না, কিছুই না, ঝটপট আর কি, মানে রাতের খাবারের জন্য একদম পারফেক্ট। তো হয়ে গেলে দেখো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছিলো, কারণ আমি ঢেকে দিয়ে দিয়েছিলাম। তো নামানোর আগে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। তো ব্যাস রেডি, তো নামিয়ে ফেলবো এখন। তো চলো আজকে ভিডিওটা তাহলে এই অবধি রাখছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।